আসসালামু আলাইকুম সবাইকে। তো ফারিস্তার বাচ্চাগুলি খেলছিল, আমিও তাদের সাথে কিছুক্ষণ বাচ্চা হতে চেয়েছিলাম। আর আমার প্রতি তাদেরকে আকর্ষিত করছিলাম। আমি হাতটা দিয়েছিলাম ওরা আমাকে ছুঁয়ে দেখুক, আমি চেয়েছিলাম এটা। আর এটা ফারিস্তার দ্বিতীয় বাচ্চা, মেঝো মেয়ে। কারণ প্রথম বাচ্চাটাও মারা যায়। অনেকক্ষণ ভাবনা চিন্তার পরে সে আমার হাতে মুখ দিয়েছে। হয়তো আমার হাতের লবণ তার ভালো লেগেছে। এরপর সে ট্রাই করা শুরু করে। এভাবে চলতে থাকে অনেকক্ষণ। আমি শুধু তার নরম স্পর্শ অনুভব করছিলাম। যদিও বিড়ালের জিহ্বা কিন্তু এক ধরনের শক্ত পশম দিয়ে ঢাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে তিনি এভাবে কেন সৃষ্টি করেছেন। তো যাই হোক, এভাবে আমার হাতটা পরখ করা চলতেই ছিল। এটা তার অনুভূতির প্রকাশ যে সে আমাকে কীভাবে নিয়েছে। যদিও আমার তেমন ভালো লাগছিল না, আমি ওর কথাই ভাবছিলাম যে ওর আবার সমস্যা না হয়। লবণাক্ত হাতের ঘাম লবণাক্ত ছিল, আর সে এই ঘামগুলো চুষে নিচ্ছিল, চেটে নিচ্ছিল। এভাবে চলতেই ছিল। আমি তার ইচ্ছা কিংবা আনন্দ কোনোটা নষ্ট করতে চাইনি। আমি তার স্পর্শ চেয়েছি দীর্ঘ সময় ধরে। কারণ বিড়ালের হাতের থাবা খুবই নরম, খুবই মনোরম, খুবই আরামদায়ক। আমার অনেক ভালো লাগে বিড়ালের থাবা। এভাবে আমরা অনেকক্ষণ পার করলাম। যদি এখন অনেক রাত, আমরা রাত করেই ঘুমাই। আর তাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো আমরা নিজেদের জন্য শান্তি হিসেবে বেছে নিই। আলহামদুলিল্লাহ, ওরা আসার পর থেকে আমাদের অনেক ভালো লাগছে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাদের সাথে তাদের রহমত আমাদের কাছে পাঠিয়েছেন, আমাদের সবার উপর রহমত পাঠিয়েছেন। তো আমি চাই ফারিস্তার বাচ্চাগুলো ভালোভাবে বেড়ে উঠুক, অনেক দিন বাঁচুক, আল্লাহ তাদের অনেক ভালো রাখুক। আজ এ পর্যন্তই। সবাই ফারিস্তার বাচ্চাদের জন্য অনেক দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। সবাইকে আল্লাহ হাফেজ।